বিএসএফ কনস্টেবল জিডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবছরে তোমাদের নিয়োগ করা হচ্ছে 2024 সালে। এখানে তোমাদের কোনো রকমের পরীক্ষা নেওয়া হবে না এবং কোনো রকমের তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে না। যোগ্যতা তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 30/12/2024 তারিখে, অর্থাৎ ডিসেম্বর মাসে তোমাদের 30 তারিখে লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের আগে তোমাদের কিন্তু আবেদনটা করে নিতে হবে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো জেলা থেকে এবং যে কোনো রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি। তার পাশাপাশি এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, বেতন তোমাদের কি পরিমাণে দেওয়া হবে, এজ রিল্যাক্সেশন তোমাদের কি রয়েছে, প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এ হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। বর্ডার সিকিউরিটি ফোর্সে তোমাদের নিয়োগ করা হচ্ছে, বিএসএফ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 275টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কনস্টেবল জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, জেনারেল ডিউটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে, এটা সম্পূর্ণ তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে কবে থেকে আবেদন করতে পারবে, 1/12/2024 তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের আগে আবেদনটা প্রত্যেকে করে নেবে। তার পাশাপাশি এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, 275টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, অ্যাপ্লাই করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বেতন কি পরিমাণে দেওয়া হবে, দেখো পে স্কেল তোমাদের রয়েছে। তো পে স্কেল তোমাদের 7 CPC অনুসারে তোমাদের দেওয়া হবে। তো যারা কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের সর্বপ্রথম লেভেল 3 অনুসারে তোমাদের 21,700 টাকা সর্বপ্রথম দেওয়া হবে। ট্রেনিং যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের কিন্তু 69,100 টাকা তোমরা কিন্তু পার মান্থ স্যালারি পাবে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো জেলা এবং যে কোনো রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, নিয়োগ পদ্ধতি তোমাদের কী রয়েছে। তো সর্বপ্রথম তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্ট লাগবে প্রত্যেকটি বিষয় বলবো। তার পাশাপাশি এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। এখানে তোমাদের হাইট ওয়েটগুলো মাপা হবে, তারপর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হচ্ছে না এবং কোনো রকমের তোমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। এখানে তোমাদের কিন্তু মেরিট লিস্টের উপর ভিত্তি করে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের কোন কোন ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমাদের সার্টিফিকেট, মার্কশিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো তোমরা নেবে। নেওয়ার পর তোমাদের স্পোর্ট পার্সনে, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল গেমসের তোমাদের স্পোর্টস পার্সনে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে স্পোর্ট পার্সনের, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপরে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, এই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে হতে হবে। অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা বানাবে। ডোমিসাইল সার্টিফিকেটটা বানার পর তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ডোমিসাইল সার্টিফিকেটটা যদি থেকে থাকে অবশ্যই ভালো, না থেকে থাকলে তোমরা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পর তোমরা যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, এই কাস্ট সার্টিফিকেটটা SC ST যারা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তারা লাগবে, আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের লাগবে। সেই সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের সার্টিফিকেটটা আমি কিন্তু আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। SD অফিসে গিয়ে, নিজের SD অফিসে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে তোমরা কিন্তু সিল চয়ে নিয়ে আসবে। এই কাস্ট সার্টিফিকেটটা, যে সার্টিফিকেটটা তোমাদের রয়েছে, মানে SC ST OBC যে তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটাও তোমাদের হবে। সেই সার্টিফিকেটের পাশে তোমাদের কিন্তু ফর্মেট তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। সেই ফর্মেটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমাদের নিজের SD অফিসে গিয়ে তোমাদের কিন্তু সিল সিগনেচার তোমরা নিয়ে নেবে, তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট কমপ্লিট হয়ে যাবে। আর স্পোর্ট পার্সনে তোমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল গেমসের তোমাদের স্পোর্টের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে এডুকেশনাল সার্টিফিকেট, এখানে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি তোমাদের ID কার্ড নিয়ে যেতে হবে। ID কার্ড তোমরা কী নিয়ে যাবে, ভোটার কার্ড, নয়তো আধার কার্ড, নয়তো তোমরা প্যান কার্ড নিয়ে যেতে পারো, বা তার পাশাপাশি তোমরা ড্রাইভিং লাইসেন্স যেতে পারো। এগুলোর মধ্যে যে কোনো একটা ID কার্ড নিয়ে গেলেই তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই হয়ে যাবে। তার পাশাপাশি এখানে তোমাদের মেরিট লিস্ট কীভাবে বেরোবে এবং নাম কীভাবে আসবে প্রত্যেকটি বিষয় বলছি। তো এখানে সর্বপ্রথম তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের নেওয়া হচ্ছে, হাইট ওয়েটগুলো তোমাদের মাপা হচ্ছে। মাপার পর তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোচ্ছে। এই ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের যদি ডকুমেন্টগুলো ঠিকঠাক থেকে থাকে তাহলে তোমরা ফিজিক্যালে ডাক পাচ্ছ।
ফিজিক্যালে তোমাদের কিন্তু সমস্ত রকমের যদি তোমরা কোয়ালিফাই হয়ে যাও, কোয়ালিফাই হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু মাধ্যমিকের নম্বর এবং তোমাদের যে স্পোর্টের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে ন্যাশনাল গেম বা ইন্টারন্যাশনাল গেমসের, সেই সার্টিফিকেট যে নম্বর রয়েছে সেই নম্বর এবং মাধ্যমিকের নম্বর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্টে বেরোচ্ছে। এই মেরিট লিস্টে যদি তোমাদের নাম এসে যায় তাহলে তোমরা কিন্তু এই চাকরিটা পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো রকমের এক্সাম এবং কোনো রকমের ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, এই মেরিট লিস্টের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কেমন নেওয়া হবে, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেও তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 170 সেমি তোমাদের হাইট লাগবে, আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 157 সেমি তোমাদের কিন্তু হাইট লাগবে। আর যারা SC ST রয়েছে এই বছরের উপরে তোমরা কিছু ছাড় পাবে, 165 তোমাদের হাইট হলেই চলবে, এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 155 সেমি। এরা যারা আসাম ক্যান্ডিডেট, গোর্খালস তোমরা রয়েছে, মারাঠাস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বয়সের ছাড় রয়েছে। প্রত্যেকেরই ক্ষেত্রেই তোমাদের কিন্তু 170 সেমি হাইট লাগবে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও তোমাদের কিন্তু 157 সেমি তোমাদের হাইট লাগবে। ছেলেদের ক্ষেত্রে তোমাদের চেস্ট চা হয়েছে 80 সেমি তোমাদের কিন্তু লাগবে চেস্টটা। মেয়েদের ক্ষেত্রে কিন্তু চা হয়নি চেস্ট, কিন্তু ছেলেদের ক্ষেত্রে চা হয়েছে 80 সেমি তোমাদের লাগবে এবং ফোলাতে হবে 5 সেমি। টোটাল তোমাদের 85 সেমি ফোলাতে হবে। তারপরে তোমাদের নেওয়া হবে আই টেস্ট। তো আই টেস্টটা তোমরা দেখে নাও, এটা চাইলে তোমরা স্ক্রিনশট করে নেবে। এই আই টেস্টটা তোমাদের কিন্তু নেওয়া হবে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ লিমিট তোমাদের কী রয়েছে, বয়স তোমাদের কত চাওয়া হয়েছে। দেখো, যারা 18 থেকে 23 বছর পর্যন্ত রয়েছে তোমরা কিন্তু এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। যারা জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর তোমরা যারা ওবিসি রয়েছে এজ রিল্যাক্সেশন পাবে। SC ST যারা রয়েছে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। তোমরা কিন্তু SC STরা 5 বছরের ছাড় এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে, এখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি এখানে তোমাদের স্পোর্টের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্পোর্টের সার্টিফিকেট তোমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল গেমসে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।